বেশ, তোমাদের বাংলার AEC 1 এর আজকে যে গল্পটি বলেছিলাম মণিহারা, এখান থেকে MCQ ধরবো। তা পরপর MCQ কয়েকটা করেছো? 4 পাতা লাগে? 69 পেজ অবধি। বেশ, ঠিক আছে। মণিহারা গল্পটির রচয়িতাকে? মণিহারা গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে? বেশ, মণিহারা গল্পটির রচনাকাল কত? 1305 সাল। বেশ, বঙ্গাব্দ কিন্তু বঙ্গাব্দ সাল বলেছে, কিন্তু এটা বঙ্গাব্দে আর কি, বাংলা। মণিহারা গল্পটির প্রকাশ সময় কোনটি? 1305। বেশ, মণিহারা গল্পটি কোন মাসে প্রকাশিত হয়েছিল? অগ্রহায়ণ। মণিহারা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? ভারতী। মণিহারা গল্পটি কাকে শোনাবার জন্য রচিত হয়? না, কুচবিহারের মহারানীকে শোনাবার জন্য। মণিহারা গল্পটি যে কুচবিহারের মহারানীকে শোনাবার জন্য রচিত হয়েছে এ কথা কার গ্রন্থ থেকে জানা যায়? সুকুমার সেন, অসিত বন্দ্যোপাধ্যায়, বিপিন বিহারী গুপ্ত না অতুল গুপ্ত? বিপিন বিহারী গুপ্ত। বিপিন বিহারী গুপ্তর রবীন্দ্র প্রসঙ্গ গ্রন্থে মণিহারা গল্পটির অপর নাম কি পাওয়া যায়? এই গল্পটা অপর নাম তিনি লিখেছিলেন, কি গল্পটা? চন্দ্রমল্লিকা মালা, মণিমালা না মণিমালিকা? মণিমালিকা। বেশ, মণিহারা গল্পটি কোন শ্রেণীর গল্প? না, ছোট গল্প না। সামাজিক, রাজনৈতিক, রোমান্টিক না অতিপ্রাকৃত শ্রেণীর? এই অতিপ্রাকৃত শ্রেণী মানে কোনটা, কি বোঝাতে চাইছে? অতিপ্রাকৃত ঘটনা বলি না আমরা, কোন ঘটনা? ভুতুড়ে ঘটনা, আনন্যাচারাল। ইয়েস, তার মানে আনন্যাচারাল যে ইনসিডেন্ট গুলো হয় সেগুলো কোনগুলো? ভুতুড়ে বা কোনো দৈবিক শক্তি, হ্যাঁ, এলিয়েন টেলিয়েন, এইগুলো সব তোমার অতিপ্রাকৃত শ্রেণী। মণিহারা ছাড়া রবীন্দ্রনাথের অন্য একটি অতিপ্রাকৃত গল্পর নাম বলো দেখি। পোস্টমাস্টার, মেঘরৌদ্র, কঙ্কাল না একরাত? মণিহারা গল্পে মূল পুরুষ চরিত্রটির নাম কি? ফণিভূষণ সাহা। মণিহারা গল্পে মূল নারী চরিত্রটির নাম কি? যে মহিলাটা ছিল, যে নারীর ছিল চরিত্র? নাম আছে পুরো, শুধু মণি নেই। মণি কি? মণিমালিকা। বেশ, এই মণিহারা গল্পে ফণিভূষণ সাহার স্ত্রীর নাম কি? মণিমালিকা। আসলে ফণিভূষণ ফণা তোলে, ফণির ওপরে মণি থাকে, ওখান থেকে মনে রাখবে ফণিভূষণের মণি। বুঝতে পেরেছ? ফণিভূষণ সাহার পেশা কি ছিল? ব্যবসা। মণিহারা গল্পটির বক্তাকে? স্কুল মাস্টার। মণিহারা গল্পে বক্তা কাকে গল্প শোনাচ্ছিলেন? বলো, কনফার্ম বলো। রতনকে, মণিমালিকাকে, মল্লিকাকে না ফণিভূষণ সাহাকে? ফণিভূষণ সাহা উত্তর। মণিহারা গল্পে ফণিভূষণের স্ত্রীকে কি নামে রাখতেন? তার স্ত্রীকে মণি। আচ্ছা, ফণিভূষণের দৃষ্টিতে স্কুল মাস্টারের রূপ কেমন? বিখ্যাত একজন ইংরেজি সাহিত্যিকের নাম পাই আমরা, কোলরিজের চিত্রিত বৃদ্ধ নাবিকের মতো। ঠিক আছে। আগন্তুক ব্যক্তিটির বোট কোথায় লাগানো ছিল?
বোর্ডগুলো কোথায় লাগানো ছিল? জীর্ণপ্রায় বাঁধা ঘাটের সামনে, কদমতলার ঘাটে, বাদামতলির ঘাটে, না চিত্রার বাঁধা ঘাটে? জীর্ণপ্রায় বাঁধা ঘাটের সামনে। আচ্ছা, মণিহারা গল্পে ফণিভূষণ সাহা কিসের ব্যবসা ছিলেন, মানে ব্যবসায়ী ছিলেন বা কিসের ব্যবসা করতেন? হরিতকি, রেশমের কুঠি, এবং কাঠের। আচ্ছা, ফণিভূষণের জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল ফণিভূষণের? হ্যাঁ, ফুলবেড়ে। আচ্ছা, ফণিভূষণ সাহার দাদুর কয় পুত্র ছিল? অপুত্র। অপুত্র। আচ্ছা, ফণিভূষণ সাহার দাদুর যদি কোনো পুত্র না থাকে তাহলে ফণিভূষণের দাদু ফণিভূষণ হলো কি করে? হ্যাঁ, তো ফণিভূষণ এলো কোথা থেকে? আই হ্যাভ আ গভীর প্রশ্ন। তাহলে ফণিভূষণের দাদু যদি কোনো অপুত্র হয় তাহলে ফণিভূষণ এলো কোথা থেকে? হ্যাঁ, হ্যাঁ। বেশ, ফণিভূষণ সাহা কার সম্পত্তি উত্তরাধিকার হিসাবে পেয়েছিল? পিতৃব্য দুর্গামোহন সাহার। কারণ তার যে দাদু, এই পিতৃব্য বলছে, পিতা বাবা দুর্গামোহন সাহা, তার ভাই ছিল কে? ফণিভূষণের দাদু। হয়েছে দুই ভাই। ফণিভূষণের দাদু তার ইয়ে হয়েছে, কিন্তু ওর দাদুর হয়নি, যেটা আর কি দাদু হচ্ছে সম্পর্কে, মানে ওর দাদুর ভাই আর কি, নিজের দাদুর ভাই, সেটাও তো দাদু হচ্ছে। দুর্গামোহন সাহাকে, হ্যাঁ, পিতৃব্য। ফণিভূষণের বাড়িতে পিসি মাসি ছাড়াও আরো কতজন সদস্য ছিল? 5 জন। ফণিভূষণের কয়টি সন্তান ছিল? অপুত্র, একজনও ছিল না। লাস্ট প্রশ্ন বলো, বোটের ছাদের উপর মাছি কি করছিল? হ্যাঁ, মাঝি কি করছিল? শিকার করছিল, গান করছিল, রোদ পোয়াচ্ছিল, নামাজ পড়ছিল? বেশ, এর পরের দিন তোমাদের আরো 4 পাতা পড়া থাকবে, 5 পাতা হলে শেষ হয়ে যাবে। তাহলে অর্ধেক করে করতে পারো বা গোটাটাই করতে পারো, ঠিক আছে? তাহলে গোটাটাই করে নিও তারপরে।